আজকে জানো তো অনেক দিন পরেই আবার বাজার গেলাম। আর তাও কি আজকে না দুবেলা বাজার গেছি। আগে সকালবেলাতে গেছি, আবার বিকেল বিকেল সন্ধ্যের দিকে আবারও গেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা বুঝতেই পারবে। আর এখন তো রোজই বৃষ্টি রোজই বৃষ্টি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বাজার চলে গেছিলাম, খুব দরকার ছিল, কারণ গাজর আনার ছিল আর গাঠি কচু আনার ছিল। তো দেখো এই যে গাজর তো নিয়ে এসেছি, আর এই গাজরটা দিয়ে একটু উপমা বানিয়ে নিলাম, সুজির উপমা, অনেকে ঝাল সুজি বলে। আর তারপর তো আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো একটু উপমাটা খেয়ে নিলাম। আর বর তো তার মধ্যে ঘুমাচ্ছিল, যেহেতু বরের ছিল নাইট ডিউটি। তো বর ঘুম থেকে উঠতে ওকে বললাম যে তোমায় কি বানিয়ে দেবো বলো। তো বললো যে হালকা করেই কিছু একটু বানিয়ে দাও। আমি বললাম ভাত, রুটি, লুচি, পরোটা কি খাবে? তো বললো যে একটু ভাতই খাবো। তো যেহেতু নাইট করেছে, ওর খিদেও পেয়ে গেছে, তাই জন্য আমি ঝটপট করে একটু মুগ ডালও ছিল আর একদম ফ্রেশ গাজর যেহেতু, তাই জন্যই দেখো আমি কিন্তু এখন বরের জন্য ভেজ ডাল বানাচ্ছি। বরের জন্য বলতে গেলে কি দুপুরে আমাদের দুজনেরও হয়ে যাবে, আর এর সঙ্গে অল্টারনেটিভভাবে আরেকটা কিছু বানিয়ে নেব। তো দেখো আজকে গাজর দিয়ে বানাবো ভেজ ডালটা, আর অন্য কোনো ভেজিস দেবো না। তো এই যে মুগ ডালটা একটু সেদ্ধ করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি গাজর দিয়ে দিয়েছি, আর এর মধ্যে লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। আর আজকে কি সর্বনাশ হলো দেখো, রান্না করতে গিয়ে না আমার ডাল রান্না করার যে হাতাটা, সেটা না একটু চুলচেরা মতন ফেটে গেছে। তো তোমাদেরকে তো দেখালামই। বরের সঙ্গে এর পরে যেদিন বেরোবো সেদিন না আমার বেশ কিছু বাসন কিনতে হবে, যেমন ননস্টিকের একটা প্যান কিনতে হবে, আর ডালের যে হাতাটা তো তোমরা দেখতেই পেলে সেটাও কিনতে হবে। তারপরে বর তো বেরিয়ে আর কি গেল, থানাতে চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এদিকে আমি এখন একটু ফল কেটে নিয়েছি, মৌসম্বি লেবু। তো এই লেবুটা খাচ্ছি। তো তার মধ্যে আবার বর চলে এসছে, ওর যেহেতু কাজ মিটে গেছে, তো তাই জন্য দেখো এখন আবার একটু জাম নিয়ে এসছে, জন্য এখন একটু জাম মাখা করে দুজনে একটু জাম মাখা খাবো। তারপর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব যে দুপুরবেলাতে কি রান্না বান্না করলাম আজকে। আর তার মধ্যে জানো তো আমার এত পরিমাণে চুল উঠছে, আমি তো দুদিন পর মনে হচ্ছে টাকলাই হয়ে যাব। তো কি করব বলো, ঘরে মানে সমস্ত আর কি জিনিসপত্র দিয়ে একটু নিজের হেয়ার কেয়ার করব ভাবলাম। এখানে আমি বিভিন্ন রকম উপকরণ নিয়েছি, তো এটা দিয়ে আজকে আমি একটা হেয়ার প্যাক তৈরি করব। তো কি উপকরণ নিয়েছি, কি বৃত্তান্ত তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আর জানো তো বন্ধুরা, হেয়ার প্যাকটা ইউজ করে আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। এমনিতে তো একটু ঝোড়ো বৃষ্টির আবহাওয়া, তার মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো তোমাদেরকে, মানে দারুণ আজকের আবহাওয়াটা, একদম ফাটাফাটি। আর তারপর দেখো চলে আসলাম তো একদম সোজা ফ্রিজে, কারণ সকালবেলাতে আমি এখানটায় ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর সঙ্গে বরকে ভেজ ডালের সঙ্গে 2 পিস ইলিশ মাছ ভেজে দিয়েছিলাম। আর ব্যাস, তারপরে বর তো খাওয়া দাওয়া করে বেরিয়েই গেছিলো, আবারও এসছে। তোমাদের সঙ্গে তো সকাল থেকে পুরো ব্লগটাই শেয়ার করেছি। আর এই যে দেখো গাঠি কচু আর আলুটাও আমি সকালবেলাতে সেদ্ধ করে ছুলে একদম রেডি করে রেখে দিয়েছিলাম, এবার শুধু রান্না করাটাই কাজ। আর সত্যি বলতে গাঠি কচু আলুটা আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই খুব পছন্দ করি, কিন্তু ভাবছি এখন না গাঠি কচু আর আলুটা যতটা সম্ভব কম খেতে হবে। যত কম খাওয়া যাবে ততই ভালো, কারণ গাঠি কচুটা না অত খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। তো আর ইলিশ মাছ খেতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানিও। জানো তো আগে না ইলিশ মাছ খেলে বা ইলিশ মাছ রান্না করলে পুরো বাড়িটা ইলিশ মাছের গন্ধে ম ম করতো, মানে সে যেন এক আলাদা রকম স্বাদ। কিন্তু এখন ইলিশ মাছ রান্না করলে এ ঘর থেকে ও ঘরেই যেন গন্ধটা গিয়ে পৌঁছায় না। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় জানতাম, তা বলে কোনো জিনিসের স্বাদ গন্ধ যে এতটা পরিবর্তন হয় সে তো কোনোদিনও ভাবতে পারিনি। যাই হোক, তোমাদের ইলিশ মাছ খেতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বর জানো তো ইলিশ মাছের সর্ষে বাটা বলো, ইলিশ ভাপা বলো, এগুলো খেতে না একদম পছন্দ করে না। আমার বর ইলিশ মাছ ভাজা খেতেই না বেশি পছন্দ করে। তো এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটা ভাজাও হয়ে গেছে। বর যেহেতু সকালে 2 পিস ইলিশ মাছও খেয়েছে, সাথে ভেজ ডাল আলু সেদ্ধও ছিল, তাই বলছে যে দুপুরে কিন্তু আমার খুব বেশি খিদে নেই, তুমি কিন্তু আমার জন্য মাছ ভাজা রেখো না। আমি বললাম আচ্ছা বেশ। তো বললো যে দেখো তুমি কিন্তু তোমার জন্য অবশ্যই 1 পিস মাছ ভাজা রেখো। তো আমি বললাম যে আমি তো অত ভালো খাই না। বলছে যে না না অবশ্যই রেখো। তো ভাবলাম যে আমি আমার জন্য তাহলে এই মাছের পিসটাই ভাজা রাখি।
তো এটাই ভাজা রেখেছি। আর বরকে আবারও বেরোতে হবে আজকে। ও বললো যে তুমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিও। আমি যেহেতু সকালবেলাতে খেয়ে নিয়েছি, আমার তো এখন আর খিদেও নেই, আর কাজ আমার অনেক বেশি রয়েছে, তাই দুপুরে রান্নাবান্না হলেই তুমি কিন্তু খেয়ে নেবে। তো দেখো এখানে তো গাঁটি কচু আলুটা তো আমি ভালোভাবে রান্না প্রায় করেই নিয়েছি, আর তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন বেশ অনেকটা সময় নিয়ে এটা একটু ফুটিয়ে নেব। এর আগে কিন্তু আমি জিরেটা ভেজে নিয়েছিলাম, মানে কাঁচা জিরেটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম, এতে রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। তো তোমরা এরকম করে একবার রান্না করে দেখবে, ভীষণ ভালো হয় খেতে। আর তোমাদের কার কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর কে কোথা থেকে ব্লগগুলো দেখছো। এদিকে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছের ঝোলটা প্রায় ফুটে উঠেছে, আর এই পর্যায়েতে আমি এখন এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। আর ইলিশ মাছের তোমরা কে কোন রেসিপি খেতে পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করতে একদম ভুলো না। তো দেখো এদিকে তো আমার মাছের ঝোলটা প্রায় কিন্তু ফুটে উঠেছে। আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এই যে ভাজা জিরেটা আমি গুঁড়ো করে নিলাম হামানদিস্তায়, এই ভাজা জিরের গুঁড়োটা এখন এই মাছের ঝোলের ওপরে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু দুবার আমার কিন্তু লবণটা দেখে নেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি সুন্দর করে মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কে কে মাছ খেতে পছন্দ করো আর কে কে চিকেন খেতে পছন্দ করো? আমি জানো তো ডিম খেতে পছন্দ করি, না আমার মাছ খেতে ভালো লাগে, না আমার চিকেন খেতে ভালো লাগে, আর মাটন তো অনেক দূরের কথা। আজ জানো তো বিকেলবেলায় ভেবেছি একটু বাজার করতে যাব, সবজি বাজার, কিন্তু আকাশের যা পরিস্থিতি দেখছি আজকে বিকেলে বেরোতে পারবো কি না বুঝতে পারছি না। ভেবেছিলাম ব্লগটা বিকেল পর্যন্ত কন্টিনিউ করব, কিন্তু বিকেলের দিকে আকাশের যা আবহাওয়া দেখছি প্রচণ্ড পরিমাণেই ঝড় বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। এখন তো দেখছি আর একটু মাছের ঝোলটা ফুটিয়ে নিতে হবে, তবেই হয়ে যাবে। আর এই যে গাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোলটা, এটা না একটু বেশ গা মাখা হয়, মাখো মাখো টাইপের। তো ভাজা জিরের গুঁড়োটা তো দিয়েই দিলাম, আর এখন আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নিলাম, যেটা এই গাঁটি কচু আলুর মেন মানে স্বাদ গন্ধ সব কিছুকে বাড়িয়ে দেয়। তো যদি তোমরা জানতে চাও যে এটা ঠিক কী ছিল, আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, আমি তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করে দেবো। তো এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না দেখো প্রায় শেষের পথে। এখন একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে রান্না করে নেব। আর এর মধ্যে কিন্তু রান্নাটা প্রায় হয়েও গেছে। আর বরকেও এদিকে ফোন করে নিলাম যে বর কখন আসবে সেটা জানার জন্য। ও তো বলল আসতে অনেকটা দেরি হবে। তো যেহেতু বললো আসতে অনেকটা দেরি হবে, আমি বললাম যে তাহলে বেশ এসো, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো বলছে যে না গো তুমি খাওয়া দাওয়া করে নাও, আমার যেতে অনেকটা দেরি হবে। আর আমি যেহেতু সকালবেলাতে আর সেই রকম ভারী কিছু ব্রেকফাস্টও করিনি, তাই জন্য ভাবলাম একেবারে লাঞ্চটা এখন করেই নিই, বর আসলে তখন না হলে ওকে খেতে দেবো। তো দেখো মাছের ঝোলটা তো আমি নামিয়েও নিয়েছি, আর এখন তোমরা যতটা দেখছো আর একটু সময় দিলে এটা কিন্তু একদম পুরো টেনে নেবে ঝোলটা। তো এখন নিজের জন্যই একটু ভাত বেড়ে নিচ্ছি, যেহেতু ইলিশ মাছ ভাজা রয়েছে তাই কাঁচা লঙ্কা না হলে ঠিক চলে না। তাই দেখো ভাতের সঙ্গে নিলাম কাঁচা লঙ্কা, সঙ্গে ইলিশ মাছ ভাজা। আর এক্ষেত্রে তো লবণ লাগবেই, কারণ লবণ ছাড়া তো একদম জমবে না। তো এই যে মাছের ঝোলটা দেখো অনেকটা কিন্তু জমে গেছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো, মানে ঝোলটা অনেকটা টেনে নিয়েছে। তো এখন আগে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি মাছের ঝোলটা দিয়ে ভাত খাবো। আর তোমরা যারা যারা নিয়মিত আমার ব্লগে কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। জানো তো আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলের নাম না অন্য ছিল। আমি ভেবেছিলাম এই চ্যানেলেও সেই নামটাই দেব, তারপরে ভাবলাম সবার চোখ তো আর সমান হয় না, সেই চ্যানেলে আমি কি করছি কি না করছি লোকজন সেই ভিডিও দেখতেই ব্যস্ত আর সেটা নিয়ে গসিপ করতে। তাই জন্য আমি এখন আমার একটা অন্য নাম দিয়ে, আমার নিজের নিকনেম দিয়েই আমি এই চ্যানেলটা খুলেছি। তো দেখো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এখন ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম। আর আজকের ব্লগটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটায় তোমাদের সাথে আজকে অনেক গল্প করলাম, সবাই খুব ভালো থেকো, টাটা।